ওয়েলকাম স্টুডেন্টস, দিস ইজ স্বরূপ সরকার আর তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল চকবোর্ড। আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমি ধরেই নিচ্ছি তোমরা বেসিক ইংলিশ গ্রামারটা জানো, তা একটু অ্যাডভান্স লেভেলের জন্য এই আজকে যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা যেটা প্রত্যেকটা স্টুডেন্ট এবং সেই সাথে সাথে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে যারা ইংলিশে কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমাদের এই টপিকটা অনেকভাবে আসে, যেটা করতে গিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হয়। তো আজকের এই ভিডিওতে আমরা সেই সব সমস্যার সম্মুখীন যেগুলো আমরা হই সেগুলোই আমরা বিভিন্নভাবে উপায়ে সলভ করার চেষ্টা করব এবং বুঝে, মুখস্থ করে নয়, ঠিক আছে, বুঝে আমরা সেই জিনিসগুলো দেখব। তো চলো সময় নষ্ট না করে আজকেকার ভিডিও আমরা শুরু করি। তো আজকেকার যে টপিক আমি আলোচনা করছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? আমরা একটা সেন্টেন্সে জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে এবং সেই সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব হয়। তো যে সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা বসে সেটা কি বসে? আমরা বেসিক যে রুলসটা জানি সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসে, আর প্লুরাল যদি সাবজেক্ট থাকে তাহলে কি বসে? প্লুরাল ভার্ব বসে, তাই তো? তো চলে আসো, যখন আমরা অন্য এইগুলো তো আমরা ঠিক আছে, কিন্তু যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাই অথবা বিভিন্ন রাইটিংয়ে আমরা লিখে থাকি বা কোনো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিল কোনো ভার্ব ফর্মে, তো সেক্ষেত্রে আমাদের এত সহজে কোনো কিছু দেয় না, সেক্ষেত্রে কম্পাউন্ড কিছু সাবজেক্ট দিয়ে দেয়, যে ক্ষেত্রে একটা সাবজেক্টের জায়গায় দুটো বা তিনটে এরকমই অনেক সাবজেক্ট থাকে। সেই সাবজেক্টগুলো থাকলে তখন আমাদের ভার্বটা সাবজেক্টের সঙ্গে যেটা বসবে, যেটাভাবে এগ্রি করবে, এগ্রিমেন্ট মানে সাদৃশ্য বজায় রাখা, কোন সাবজেক্টের সঙ্গে কি ভার্ব বসবে সেটাকে বলছি। তো সেইটা তখন কি হবে সেই নিয়ে আমরা অনেক সময় একটু প্রবলেম ফেস করি। তো আজকে দেখে নাও যে আমরা সেই সমস্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি কি রুলস আছে এবং কিভাবে আমরা সেগুলোকে ঠিকঠাক করে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো প্রথম যে রুলস, সেই প্রথম রুলসটা হচ্ছে, দেখো রুল নাম্বার 1, এ অ্যান্ড বি, এটাকে যদি আমি একটা সাবজেক্ট ধরি, যে কোনো একটা নাউন হতে পারে, যে কোনো সাবজেক্ট এ অ্যান্ড বি, বিটাকে যদি আরেকটা সাবজেক্ট আমি ধরি তাহলে কি হবে? এ অ্যান্ড বি প্লুরাল হবে। তাহলে আসো আমরা উদাহরণের সঙ্গে দেখে নিই কিরকম। এ যদি একটা সাবজেক্ট হয়, যেমন ধরো রাম, রামকে যদি আমরা এ ধরি, ওকে, অ্যান্ড আছে, তো অ্যান্ড যদি থাকে দুটো সাবজেক্টের মধ্যে তাহলে দুটো কম্পাউন্ড সাবজেক্ট হয়ে যাচ্ছে। রাম এ ধরলাম, তার মধ্যেখানে অ্যান্ড থাকলো, এবং বি সাবজেক্টকে আমি ধরলাম রহিম, যে কোনো নাম আমরা নিতে পারি। তো এই রাম একজন ব্যক্তি আর রহিম একজন ব্যক্তি, দুজন ব্যক্তি, দুজনের মধ্যেখানে কি আছে? অ্যান্ড আছে। তাহলে রাম এবং রহিম। এরপরে একটা পরীক্ষায় এক্সামের মধ্যে দেওয়া থাকলো এখানে ড্যাশ, ইজ বা আর গুড স্টুডেন্টস। তো সাধারণ অবস্থায় আমরা তো এটা খুব সহজেই করে ফেলবো যে রাম একজন ব্যক্তি, রহিম একজন আরেকজন ব্যক্তি, দুটো আলাদা সাবজেক্ট আছে, তাহলে দুটো আলাদা সাবজেক্ট থাকলে আমরা প্লুরাল ফর্ম বসাবো, তাই তো? তাহলে আর, ভেরি গুড। তাহলে নেক্সট যে রুলসে আমরা যাচ্ছি, দেখো সাবজেক্টের আগে দি আছে, এ যে সাবজেক্ট তার আগে দি আছে, তারপরে অ্যান্ড এই সাবজেক্টটার সাথেই আর কি আছে? দ্য বি, আরেকটা সাবজেক্ট আছে তার সঙ্গে বি আছে। তাহলে কি হবে? তাহলে আমরা প্লুরাল হিসাবে ট্রিট করব। কিরকম দেখো, দ্য ফর্ক, ফর্ক হচ্ছে কাঁটা চামচকে বলা হয়, ওকে, দ্য ফর্ক, তাহলে দ্য এ সাবজেক্ট দ্য ফর্ক, অ্যান্ড দ্য বি, তাহলে দ্য স্পুন, স্পুন হচ্ছে চামচ, জানো। তো আমরা দেখছি, দেখো দি ফর্ক, কোনো একটা সাবজেক্টের আগে দি বসাচ্ছি, তার মানে এটা একটা সাবজেক্ট, সিঙ্গেল একটা সাবজেক্ট, অ্যান্ড দ্য স্পুন, এটার আগে একটা দি বসাচ্ছি, এটা একটা সিঙ্গেল একটা সাবজেক্ট, তাহলে দুটো সাবজেক্ট বসছে, দ্য ফর্ক অ্যান্ড দ্য স্পুন, দুটো সাবজেক্ট বসছে এখানে, এটার সঙ্গে আমি অ্যান্ড দিয়ে এটাকে যোগ করা হয়েছে, তাই তো? তাহলে যখনই দুটো সাবজেক্ট বসবে এখানে নিড হবে না নিডস হবে, টু বি ওয়াশ। তাহলে প্লুরাল ফর্ম যদি আমরা বসাই তাহলে প্লুরাল ফর্মে এখানে কি হবে?
বলো, হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে প্লুরাল ফর্মে আমরা এখানে নিড দেব, নিডস দেব না। নিডস কোথায় হয়? যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ফর্ম হয়, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে প্লুরাল ফর্ম হয়। ওকে, নেক্সট যে রুলস যেটাকে বলছে, যদি ধরো প্রথম সাবজেক্টের সঙ্গে এ আছে এবং দ্বিতীয় সাবজেক্টের সঙ্গে, প্রথম সাবজেক্টের সঙ্গে দি আছে এবং দ্বিতীয় সাবজেক্টে কোনো দি নেই, বি আছে। তো একটা উদাহরণ দিয়ে দেখো, লেখা আছে দ্য অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার ইজ বা আর কামিং ইন কলকাতা ভেরি সুন। দ্য অ্যাক্টর অভিনেতা, অ্যান্ড প্রডিউসার এবং প্রযোজক, প্রডিউসারকে কি বলা হয়? প্রযোজক, ইজ কামিং বা আর কামিং ইন কলকাতা ভেরি সুন, কলকাতাতে আসছে খুব দ্রুত। তো আমাদের সাধারণত মনে হতেই পারে অ্যাক্টর অভিনেতা এবং প্রডিউসার এবং একজন যে প্রযোজক, এই দুজনে মিলে কোথায় আসছে? কলকাতাতে আসছে, তাই না? তাহলে দুজন যদি থাকে, দুজন ব্যক্তি যদি হয়ে যায় তাহলে এটা প্লুরাল ফর্ম হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা ইজ না আর দেবো? আমরা আর দেবো, কিন্তু না, দেখো এক্ষেত্রে কিন্তু কোনো দি লেখা নেই। তার মানে যে অ্যাক্টর সেই কিন্তু প্রডিউসার, দি অ্যাক্টর যে অভিনেতা সেই একই ব্যক্তি কিন্তু প্রযোজকও বটে। তাই এখানে একজনই ব্যক্তির কথা বলা হচ্ছে, সিঙ্গেল ব্যক্তি, তাই তো? তো সিঙ্গেল ব্যক্তি হলে, তাহলে সিঙ্গেল যদি হয় তাহলে আমরা এখানটায় সিঙ্গেল সাবজেক্টে কি ইউজ করব? সিঙ্গেল ভার্ব আমরা ইউজ করব। তাহলে প্রথম রুলসে আমরা কি শিখলাম? প্রথম রুলসে শিখলাম এ অ্যান্ড বি, একটা সিঙ্গেল সাবজেক্ট এবং আরেকটা সিঙ্গেল সাবজেক্ট, দুটোকে অ্যান্ড দিয়ে যদি যুক্ত করি তাহলে কি হয়ে যায়? কম্পাউন্ড সাবজেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি ভার্ব বসাবো? তাহলে ওখানে আমরা প্লুরাল ভার্ব বসাবো, সরি। তারপরে দেখো দি এ, কোনো একটা সাবজেক্টের আগে দি বসালাম, আরেকটা সাবজেক্টের আগে দি বসালাম, তাহলে এই দুটো সাবজেক্ট একসাথে মিশে কিসে তৈরি হলো? এটা কম্পাউন্ড, একটা প্লুরাল সাবজেক্ট তৈরি হলো। তাহলে কি বসাবো আমরা? আরো প্লুরাল ভার্ব বসাবো। যদি সিঙ্গুলার হতো তাহলে নিডস বসাতাম, আর যেহেতু প্লুরাল, এই চামচ একটা আলাদা আর এই চামচ একটা আলাদা, তাই জন্য আমরা কি বসালাম? আমরা প্লুরাল ভার্ব বসালাম। তারপরেরটা দেখো, আমরা তৃতীয়টা শিখলাম কি? দ্য অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার। এখানে দি যদি বসাতাম, যদি আমরা সাপোজ দি বসাতাম তাহলে এটা দুটো ব্যক্তি হয়ে যেত, দুটো আলাদা আলাদা ব্যক্তি হয়ে যেত। এখানে যেরকম করেছিলাম দুটো আলাদা আলাদা সাবজেক্ট, এখানেও হয়ে যেত দুটো আলাদা আলাদা ব্যক্তি। কিন্তু এখানে আমরা কি বসিয়েছি? এখানে তো আমরা দেখো বসিয়েছি হচ্ছে শুধুমাত্র প্রথম সাবজেক্টের আগে দি এবং দ্বিতীয়তে কোনো কিছু বসাইনি। তার মানে কি? তার মানে যে অ্যাক্টর সেই কিন্তু প্রডিউসার, একজনই ব্যক্তি, সিঙ্গুলার সাবজেক্ট। তাই জন্য আমরা এখানটা কি বসালাম? সিঙ্গুলার ভার্ব বসালাম। ওকে, এই রুলসের কিছু এক্সেপশন আছে, সেগুলো আমরা শিখব। এবার দেখো এক্সেপশন গুলো কি। আচ্ছা, তাহলে এবার দেখো যে এক্সেপশনের কথা বলছিলাম, আমরা যদি একটা কোনো সেন্টেন্সের প্রথমে দেখি ইচ অথবা এভরি অথবা নো, ইচ, এভরি অথবা নো, তাহলে এগুলোকে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করব। তোমাদের মনে হতেই পারে ইচ মানে তো প্রত্যেকে, এভরি মানে তো প্রত্যেকে, তো এইগুলোতে আমরা কি করে সিঙ্গুলার হিসেবে? না, এটাই হচ্ছে নিয়ম। যখনই আমরা ইচ, এভরি এবং নো কোনো সাবজেক্টে দেখব তাহলে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। তাহলে এক্সাম্পল হিসেবে দেখা যাক। দেখো প্রথম এক্সাম্পল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে ইজ বা আর রিকোয়ার্ড টু লার্ন ইংলিশ, তাদের প্রয়োজন কি? ইংরেজি শেখা। তাহলে দেখো প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে, মনে হতে পারে যে এটা সবকটা ছেলের কথা বলেছে এবং সবকটা মেয়ের কথা বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব দেব। কিন্তু আমি কি বলেছি? যদি ইচ থাকে, এক্সেপশনাল কেস, ইচ যদি থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবেই এটাকে ট্রিট করব। তাহলে সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা এখানটায় ইজ দেব। যদি এরকমও থাকে যে প্রথমে ইচ আছে একটা সাবজেক্টে, দ্বিতীয় সাবজেক্টে ইচ নেই, যদি লেখা থাকতো ইচ বয় অ্যান্ড গার্ল, ইচ ধরো লেখা নেই, তাহলেও আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবেও এই সেন্টেন্সটাকে ট্রিট করতাম। ওকে, তাহলে দুটোতেই যদি সাবজেক্টে ইচ থাকে তাহলেও সিঙ্গুলার, আর যদি একটাতে থাকে আরেকটাতে নাও থাকে তবুও এটাকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে ট্রিট করব। তো নেক্সট দেখো এভরি। তো এভরি ম্যান অ্যান্ড ওম্যান, প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মহিলা হ্যাভ বা হ্যাজ বিন অ্যালাউড টু কাম ইন। তো
এভরি থাকলেও আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। আমরা অনেক সময় পরীক্ষা থেকে কি করে থাকি যে এভরি আছে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মহিলা, তাহলে তো এখানটায় আমাদের প্লুরাল ভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা গিয়ে কি করে দিই, আমরা অনেক সময় গিয়ে হ্যাভ করে দিই, কিন্তু হ্যাভ যদি করো তাহলে ভুল হয়ে যাবে। তো এভরি থাকলে আমরা কি করব, সিঙ্গুলার হিসেবে ট্রিট করব, তাহলে কি হবে, হ্যাজ বিন। ওকে, তো হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম, হ্যাজ সিঙ্গুলার ফর্ম ভার্বের। নেক্সট দেখো, নো থাকলেও আমরা কি করব, সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। নো স্মোকিং অর ড্রিঙ্কিং, স্মোকিং অথবা ড্রিঙ্কিং কোনো কিছুই না। ইজ বা আর অ্যালাউড হিয়ার, এখানে অনুমতি আছে এইসব করার, স্মোকিং করার বা ড্রিঙ্কিং করার। তো নো আছে, তো নো থাকলেও আমরা কি করব, সেক্ষেত্রে দুটো যদি আলাদা সাবজেক্ট থাকে স্মোকিং বা ড্রিঙ্কিং, সেক্ষেত্রে আমরা নো থাকলে কি করব, আমরা এখানটায় সিঙ্গুলার ভার্ব হিসেবে ট্রিট করব, আর নয় আমরা অলওয়েজ এখানটায় ইজ করব। তো আশা করি বুঝতে পারলে দ্বিতীয় এক্সেপশন, প্রথম এক্সেপশনটা আমরা কিভাবে ফলো করব আরেকবার বলে দিই। ইচ, এভরি এবং নো কোনো সেন্টেন্সে যদি থাকে, সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা সাবজেক্ট থাকলেও আমরা সেটাকে সিঙ্গুলার ভার্ব হিসাবে ট্রিট করব। ওকে, এবার আসো আমরা নেক্সট এর কিছু আর কিছু এক্সেপশনাল কেস আছে, সেটা সম্বন্ধে আমরা দেখি। ওকে, তাহলে স্টুডেন্ট আমরা নেক্সট এক্সেপশনাল কেসের দিকে যাই। আমরা দুটো আলাদা আলাদা যদি সাবজেক্ট দিই, এর আগে আমরা দেখেছিলাম এ অ্যান্ড বি, তাহলে প্লুরাল ফর্ম। এখানে দেখো রাইস এ একটা সাবজেক্ট অ্যান্ড কারি বি একটা সাবজেক্ট, তাহলে এই দুটো আলাদা আলাদা জিনিস, এই দুটো আলাদা আলাদা জিনিস থাকলে আমরা প্লুরাল ফর্ম ইউজ করব, তাই তো? তাহলে দেখো রাইস অ্যান্ড কারি এ অ্যান্ড বি ইজ বা আর মাই ফেভারিট ডিশ, তাহলে তোমরা বলো দুটো আলাদা আলাদা জিনিস থাকলে আমরা প্লুরাল ফর্ম ইউজ করব, তাহলে আমরা এখানে কি দেবো, ইজ না আর, এখানে আমরা আর দেবো না, একদম ভুল। তো এই যে জিনিসটা আমরা করতে চলেছি, এই ক্ষেত্রে আমরা যে অ্যাজ এ হোল দেখব, মানে দুটো জিনিসকে আমরা একসাথে দেখব। যদি সেটা একটাই জিনিস হয়, দুটো জিনিসটাকে মিলে, তাহলে সেটাকে আমরা সিঙ্গেল ইউনিটি বা সিঙ্গেল সাবজেক্ট ধরবো। মানে আমরা বলে থাকি কি, ভাত এবং তরকারি আমার, আমি কি লিখেছি, ভাত এবং তরকারি আমার খুব ফেভারিট ডিশ, তাই তো? তা আমি কি ভাত আলাদা খাবো তারপরে তরকারি আলাদা খাবো, তাই নাকি ভাতের সাথে তরকারি একসাথে মিশিয়ে খাবো? তাহলে সেটা একটা খাবার হচ্ছে। তো ভাত এবং তরকারি এটা দুটো আলাদা আলাদা বস্তু হলেও এটাকে যেহেতু একসাথে খাওয়া হয়, তাই একটা বস্তু হিসেবে ধরা হয়, সিঙ্গেল এন্টিটি হিসেবে ধরা হয়। তাই সিঙ্গেল সাবজেক্ট হিসাবে ট্রিট করার জন্য আমরা এখানে যে ভার্ব ফর্মটা ইউজ করব সেটা ইজ, আর নয়। নেক্সট যেটা আছে সেটা তোমরা করবে। দেখো ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার, ব্রেড একটা সাবজেক্ট এবং বাটার একটা সাবজেক্ট। ওয়াজ বা ওয়ার গিভেন টু আস আমাদের দেওয়া হয়েছিল, পরীক্ষায় খুব আসে, ওয়াজ হবে না ওয়ার হবে, মানে কি করবে, ব্রেড একটা জিনিস আর বাটার একটা জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস। তাহলে আমরা কি করব, দুটো আলাদা আলাদা জিনিস হলে প্লুরাল ফর্ম আমরা ওয়ার আমরা অনেক সময় এখানে দিয়ে দিই, কিন্তু বললাম না সমস্ত কিছুকে যদি অ্যাজ এ থিং অর অ্যাজ এ আইডিয়া ওয়ান ধরা হয়, একটাই ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গেল কি ইউজ করব, ভার্ব ইউজ করব। তাহলে সেক্ষেত্রে কি হবে তোমরাই বলো, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেডের উপরে তো বাটারটা দিয়ে খাই, তাই না? বাটার আলাদা খাই, ব্রেড আলাদা খাই, তা তো না, ব্রেডের উপরে বাটারটা দিয়ে খাই, তাহলে সেটা একটা জিনিস হয়ে গেল, একটা সিঙ্গেল সাবজেক্ট হয়ে গেল, তাই জন্য এখানে আমরা ওয়াজ দিই। তাহলে নেক্সট আমরা 2 নম্বর রুলসের দিকে যাচ্ছি। তো 2 নম্বর রুলসে দেখো, যদি আইদার অর, নাইদার নর, অনলি, নট অনলি বাট অলসো, অর অথবা নর এগুলো থাকে, তাহলে এগুলোকে আমরা সিঙ্গুলার হিসাবে ট্রিট করব। কিন্তু কিছু নিয়ম আছে, দেখো যদি বোথ সিঙ্গুলার সাবজেক্ট হয়, আইদার কোনো কিছু সিঙ্গুলার অর কোনো কিছু যদি সিঙ্গুলার, অথবা নাইদার কোনো কিছু সিঙ্গুলার নট কোনো কিছু যদি সিঙ্গুলার হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমরা সিঙ্গুলার দেব। ওকে, যদি দুটোই প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে আমরা ভার্বটা কি নেব, প্লুরাল ভার্ব নেব। আর যদি ধরো একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল হয়, তাহলে আমরা যেটা যে সাবজেক্টের একদম ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেইটা অনুযায়ী আমরা ভার্বটাকে চুজ করব। যদি ভার্বের কাছে সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব চুজ করব, আর যদি ভার্বের কাছে যে সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলে প্লুরালটা চুজ করব। তাহলে আসো দেখা যাক এক্সাম্পল হিসাবে। ধরো অর দিয়ে একটা এক্সাম্পল দেখছি, বাইক অর কার, বাইক অথবা কার ইজ বা আর মাই প্যাশন। তো এখানে
সিঙ্গুলার সাবজেক্ট বাইকস বলেনি বা কারস বলেনি, এস কথাটা লেখা নেই। একটা বাইক অথবা একটা কারের কথা বলা হচ্ছে। সিঙ্গুলার দুটো সাবজেক্ট থাকলে আমরা কি বলেছি, যদি বোথ সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব। তাহলে কি লিখবো, ইজ, আর নয়। নেক্সট দেখো, যদি বোথ প্লুরাল সাবজেক্ট হয়, যেরকম নাইদার ফোনস, এস কথাটা লেখা আছে, নর ল্যাপটপস, ল্যাপটপ নয় ল্যাপটপস, ফোন নয় ফোনস, তাহলে একের বেশি ফোনের কথা বলছে আর একের বেশি ল্যাপটপের কথা বলছে, প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি বলেছি, তার প্লুরাল ভার্ব দেব। তাহলে আমরা কি লিখবো, আর, ওকে, ইজ নয়। এরপরে দেখো, আমরা বলেছি যে ওয়ান সিঙ্গুলার আর আদার প্লুরাল, দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা প্লুরাল বা যে কোনো একটা সিঙ্গুলার যদি হয়, তাহলে ভার্বের একদম নিকটবর্তী যে সাবজেক্টটা থাকবে সেটাকে দেখতে হবে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, সেই অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। তো আইদার দে, দে হচ্ছে তারা, তারা মানে অনেকে, তাই তো, একের বেশি, তাদেরকে আমরা তারা বলি। অর আই, অথবা আমি, আমি একজন, তাহলে এখানে একটা প্লুরাল আছে সাবজেক্ট এবং একটা সিঙ্গুলার আছে, তাই তো। তো আইটা এখানেও থাকতে পারতো, আবার দেটা এখানেও থাকতে পারতো। তো যেটা থাকবে ভার্বের কাছাকাছি, এই যে ভার্ব ওয়াজ বা ওয়্যার, এর কাছাকাছি যেটা থাকবে, সব থেকে কাছে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা আছে সব থেকে কাছে আইটা, দেটা নাই, তাই তো। এই সাবজেক্টটাকে দেখে এখানে বসাবো। এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার বসাবো, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল বসাবো। তাহলে আই, আমি একজন, একজন ব্যক্তি সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার বসাবো, প্লুরাল না। যদি এখানে থাকতো আইদার আই অর দে, যদি এটা লিখতাম আইটা এখানে থাকতো দেটা এখানে থাকতো, তাহলে কি বসাতাম, হ্যাঁ ঠিকই বলেছে, দেটা প্লুরাল, তাই আমরা ওখানটায় ওয়্যার বসাতাম। বুঝা গেল? আরেক ধরনের এক্সামে আমাদের একটু কনফিউজ করার জন্য দেয়, এরকম দেখো, নাইদার হি কমা হিজ ফ্রেন্ডস নর আই, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এখানে বলেছেন সেও না, নাইদার সেও না, হিজ ফ্রেন্ডস তার বন্ধুও না, নট আই এমনকি আমিও না। কি করবো, ওয়াজ বা ওয়্যার গোয়িং টু জয়েন দ্য পিকনিক, পিকনিকে জয়েন করতে যাচ্ছি। তো আমরা কেউই পিকনিকে জয়েন করতে যাচ্ছি না। এখানে দেখো তিন রকম ভাবে দেওয়া আছে। এক্ষেত্রে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই, নিয়মটা ফলো করবা। যদি একটা সিঙ্গুলার আর আদার্স যদি প্লুরাল হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, একদম সাবজেক্টের নিকটবর্তী যেটা থাকবে সেটা অনুযায়ী আমরা সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসাবো। তাহলে আই সিঙ্গুলার আছে, আমি এখানে ওয়াজ বসাবো, ওয়্যার না। তো আশা করি বোঝাতে পারলাম। ডিসটেন্স, পিরিয়ড অফ টাইম, সাম অফ মানি, যদি এগুলো থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেক্ষেত্রে কি ভার্ব আমরা ইউজ করব। ডিসটেন্স বলতে যে কোনো কিলোমিটার হতে পারে, মিটার হতে পারে, মাইলস হতে পারে, যা খুশি হতে পারে ডিসটেন্স, ঠিক আছে। পিরিয়ড অফ টাইম বলতে যে কোনো সময়, 1 ঘন্টা হতে পারে, 100 ঘন্টা হতে পারে, 1 বছর, 2 বছর, 10 বছর, 10 মাস, যা খুশি হতে পারে। সাম অফ মানি, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, $10, $50, $100, যা খুশি হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো একটা সেন্টেন্সে যদি থাকে, তাহলে আমরা অবশ্যই সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরবো, আর সিঙ্গুলার সাবজেক্ট ধরলে আমরা কি ভার্ব ইউজ করি, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তাহলে এসে দেখো, আমরা উদাহরণ হিসেবে দেখছি, 1 কিলোমিটার ইজ বা আর আ লিটল ডিস্টেন্স টু রাইড এ বাইক। 1 কিলোমিটার বাইক চালানোটা একটা খুব অল্পই একটা দূরত্ব, ঠিক আছে। তো আমরা চট জলদি করতে পারবো, 1 কিলোমিটারের কথা বলা হচ্ছে, আমরা পরীক্ষায় দেখলে আমরা কি করবো, 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটারের কথা বলা হচ্ছে, একটা সিঙ্গেল সাবজেক্ট, তাহলে এক্ষেত্রে আমরা সিঙ্গেল ভার্ব ইউজ করবো, ইজ। মান্থস, যদি 1 মান্থস দেওয়া থাকে, ধরো 1 মান্থস, তাহলে 1 মাসের কথা বলা হচ্ছে, 1 মাস আছে। ইজ বা আর নিডেড টু কমপ্লিট দ্য সিলেবাস, সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য 1 মাস যথেষ্ট দরকার, তাহলে 1 মাসের কথা বলা হচ্ছে, সিঙ্গুলার, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। 1 মান্থ ইজ নিডেড, 1 মান্থস, মান্থস বলেনি এখানে, মান্থ, ঠিক আছে, 1 মান্থ, MONTH। এরপরে দেখো, ₹1 হ্যাজ বা হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড টু দ্য পোর, তাহলে 1 টাকা দেওয়া হয়েছে গরিবদের, তাহলে 1 টাকার কথা বলা হচ্ছে, একটা ইউনিট সিঙ্গেল, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, হ্যাজ, যেহেতু এটা সিঙ্গেল ভার্ব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে আমরা সিঙ্গেল ভার্বের কথা ইউজ করব। কিন্তু এইটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরীক্ষায় অনেক সময় আমাদের একটু কনফিউজ করার জন্য অন্যরকম ভাবে আমাদের দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমাদের কি দিয়ে দেয়, ধরো এরকম থাকলো 1 কিলোমিটারের জায়গায় 1 কিলোমিটার না থেকে থাকলো ধরো 25 কিমিস, ওকে।
1 মান্থের জায়গায় দেওয়া থাকলে হয়তো 10 মান্থস, রুপিস 100 জায়গায় লেখা থাকলে হয়তো 102। তবে সেই ক্ষেত্রে আমরা কি করব? তো কোনো চিন্তার কিছু নেই, সেক্ষেত্রে কিমিতে কিমিস থাকলো, মান্থে মান্থস থাকলো, একের জায়গায় 102 থাকলো, আমাদের হঠাৎ করে মাথায় আসবে যে এটা প্লুরাল হবে। অনেক কটা কিমির কথা বলো যে কিমিস লেখা আছে, কিন্তু না, যদি এখানে যে কোনো এই তিনটের মধ্যে ডিসটেন্স, পিরিয়ড অফ টাইম বা সাম অফ মানি, এটাকেই আমরা শুধুমাত্র দেখবো। যদি এটা থাকে 25 কিলোমিটার, 50 কিলোমিটার, 1 কিলোমিটার যাই থাকুক না কেন, এটাকে একটা সিঙ্গেল ইউনিট হিসাবেই আমরা ধরবো। তাই এক্ষেত্রে আমরা সেই সিঙ্গেল সাবজেক্ট, সিঙ্গেল ভার্ব ইউজ করব। ঠিক সেরকমই 10 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, তাকে আমরা সিঙ্গেল হিসাবে ধরবো। তাই এক্ষেত্রে আমরা সিঙ্গেল ভার্ব ইউজ করব। সেরকমই যাই টাকা হোক না কেন, এটাকেও আমরা সিঙ্গেল একটা অ্যামাউন্ট হিসাবে ধরবো, সাম অফ মানি সিঙ্গেল অ্যামাউন্ট হিসাবে ধরবো। তাই এক্ষেত্রেও আমরা হ্যাভ নয়, আমরা হ্যাজ ইউজ করব। ঠিক আছে? তো কনফিউজ হবে না, পরীক্ষাতে এরকম আসবে। তো সেক্ষেত্রে তোমরা এইগুলো শিখলে অবশ্যই তোমরা সঠিকভাবে করতে পারবে। তো আশা করি বোঝাতে পারবে।